জয় তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের বিষয় তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের জুলাই 2024 মাসিক রাশিফল। আপনাদের জীবনে কি কি ধরনের শুভত্ব আপনি পেতে চলেছেন এবং কোন কোন সমস্যা আপনার হতে পারে, এবং ভালো বা মন্দ দুটো নিয়েই আজকে আপনাদের কাছে আমি বিস্তারিতভাবে উল্লেখ করব। কিন্তু ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনার দেখতে হবে। যদি আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আর তাছাড়া তুলা রাশির জাতক বা জাতিকা প্রত্যেকটি পরিবারে কোনো না কোনো ব্যক্তি রয়েছে, তাদের জন্য কিন্তু প্রযোজ্য। কেননা দেখুন বন্ধুরা, আমি প্রত্যেকটি ভিডিওতে কিন্তু বলি আমাদের জীবনে পরিবর্তন সৃষ্টি করে একমাত্র এই 9টি গ্রহ। কোনো কোনো গ্রহ আমাদের জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি এনে দেয়, কোনো কোনো গ্রহ আমাদের জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্রতা এনে দেয়। এটা নতুন কিছু নয়। এবং গ্রহরা কিন্তু চলমান, একটি রাশিতে বেশি দিন থাকে না। যখনই রাশি পরিবর্তন করবে তখন কোনো ব্যক্তির জীবনে অর্থ সম্পদের মালিক হবে, তার পাশাপাশি কোনো কোনো রাশির মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই বিশেষ করে আপনি যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, জুলাই মাসের পয়লা দিন থেকে জুলাই মাসের 12 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই 12টা দিন আপনার হাত ভরে অর্থ দেবে একমাত্র গ্রহরা। কেননা এই 9টি গ্রহ আপনাকে শুভ ফলগুলো দেবে। 9টি গ্রহের মধ্যে 5টি গ্রহ একসাথে আপনার ব্যবসা ক্ষেত্রে প্রচুর সফলতা আপনি অর্জন করতে পারবেন, ব্যবসা পরিবর্তন করতে পারবেন, নতুন ব্যবসা শুরু করতে পারবেন, হঠাৎ আপনি অর্থশালী হতে পারেন। এবং যারা চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে পরিবর্তন দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি যেই চাকরি করছেন এমন একটি চাকরি পাবেন, ওই চাকরির থেকেও স্যালারি ডবল, আপনি চাকরি চেঞ্জ করতে পারেন, কিংবা আপনার চাকরি ক্ষেত্রে উন্নতি হবে, প্রমোশন পেতে পারেন, চাকরির ক্ষেত্রে আপনি বিদেশে যেতে পারেন। এই ধরনের শুভত্বগুলো আপনার রাশিতে প্রবেশ করবে এবং আপনার একাধিক জায়গার থেকে অর্থ প্রাপ্তি রয়েছে। কিন্তু জুলাই মাসের 12 তারিখের পর থেকে আপনার কিছু সমস্যা তৈরি হবে। এই সমস্যা যখন তৈরি হবে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। যদি বলেন কেন, সেটাও বলছি। ভিডিওটি ধৈর্য সহকারে আপনাকে দেখতে হবে, স্কিপ করবেন না। কারণ এই ভিডিওতে প্রত্যেকটি কথা কিন্তু গুরুত্বপূর্ণ। যদি আপনার জানা থাকে তাহলে আপনি ওই সমস্যার থেকে এড়িয়ে চলতে পারবেন, অর্থাৎ ওই সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবে না। আর যদি জানা না থাকে, ওই সমস্যার মধ্যে সবার আগে আপনি যাবেন, অংশগ্রহণ করবেন। তাহলে আপনাকে জানতে হবে। দেখুন, 12ই জুলাই মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে রয়েছে দেবগুরু বৃহস্পতি, অর্থাৎ গুরু মঙ্গল রাজযোগ সৃষ্টি হয়েছে, কিন্তু আপনার জন্য অশুভ। কেননা আপনার রাশির সাপেক্ষে অষ্টমে মঙ্গল প্রবেশ করা। অষ্টমে মঙ্গল প্রবেশ করা মানেই কিন্তু আপনার রক্তপাত, অস্ত্রোপচার, দুর্ঘটনা, এইগুলো কিন্তু আপনার হওয়ার সম্ভাবনা রয়েছে। আমি শুধু আপনাকে সাবধান করলাম। তাছাড়া আপনার পেটের সমস্যা হতে পারে, গ্যাস, অম্বল, অ্যাসিডিটি হতে পারে, আপনার পেটে অস্ত্রোপচার হতে পারে, যা নাকি মঙ্গল এইগুলো আপনাকে ঘটিয়ে দিতে পারে। তাহলে আপনাকে সাবধান হতে হবে। কোন কোন বিষয় বলছি। আপনি যদি যানবাহন চালান, সাবধানে গাড়ি চালাবেন, রাস্তা দেখে শুনে পার হবেন, এবং আপনি বিশেষ করে খাওয়া দাওয়ার উপরে একটু হিসাব রেখে খাবেন। তাহলে সমস্যা থেকে আপনি এড়িয়ে এলেন। এইবার বলা যাক, জুলাই মাসের 23 তারিখের পর থেকে, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত
আপনাকে কোন কোন বিষয়ে সাবধান হতে হবে। বিশেষ করে শনি রয়েছে কুম্ভ রাশিতে, আপনার রাশির সাপেক্ষে পঞ্চমভাবে। নিজ গৃহে শনি রয়েছে। শনি নক্ষত্র পরিবর্তন করে বৃহস্পতির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র রয়েছে এবং বকরি রয়েছে মূল ত্রিকোণে আনন্দ ক্ষেত্রে। শনি আপনাকে বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে না, কারণ যেহেতু বৃহস্পতির নক্ষত্র রয়েছে, কিন্তু কিছু কিছু সমস্যা সৃষ্টি করবে। হঠাৎ আপনাকে আইনি কোনো সমস্যার মধ্যে ফেলে দিতে পারে। হয়তো আপনি কোথাও যাচ্ছেন, একটি জায়গায় ঝামেলা হচ্ছে, আপনি দাঁড়িয়ে রয়েছেন, দেখা গেল আপনি দাঁড়িয়ে থাকাকালীন ওই ঝামেলা আপনার মধ্যে আসলো। কেস কামারি হতে পারে, আইনি সমস্যা চলতে পারে, আইনি সমস্যার মধ্যে কিন্তু আপনি জড়িয়ে গেলেন। এই বিষয়টা আপনাকে সাবধান হতে হবে। অর্থাৎ জুলাই মাসের 23 তারিখের পর থেকে কোনো রকমের কোনো ঝামেলা অশান্তির মধ্যে আপনি অংশগ্রহণ করবেন না, এমনকি তর্ক বিতর্কের মধ্যেও আপনি অংশগ্রহণ করবেন না, এড়িয়ে চলবেন। এইবার বলি আপনার পরিবার ক্ষেত্রে। কেতু কিন্তু রয়েছে, আপনাকে কিছুটা হলেও অশুভ ফল দেবে। কেতু কি করে? কেতু নিজস্ব মানুষ দিয়ে গোপন শত্রুতা সৃষ্টি করে। আপনার পরিবারের মধ্যে যদি সম্পত্তি বিষয় নিয়ে কোনো সমস্যা সৃষ্টি হয়, আপনি যতটা পাবেন এড়িয়ে যাবেন। হয়তো আপনার মুখ দিয়ে এমন কিছু কথা বেফাঁস বেরিয়ে যাবে, তখন থেকে কিন্তু আপনার পরিবারের কোনো না কোনো ব্যক্তি আপনার উপরে গোপনে ক্ষতি করার চেষ্টা করবে। তাই বন্ধু, এই সমস্যা যদি সৃষ্টি হয় আপনি এড়িয়ে যাবেন, তাহলে আপনারই মঙ্গল। ওই সমস্যা আপনাকে স্পর্শ করতে পারবেন না। তাছাড়া বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে তর্ক বিতর্ক এই মুহূর্তে করা যাবে না। যদি সম্ভব হয় শ্বশুরবাড়ির সঙ্গে ভালো সম্পর্ক রাখুন এবং আপনার স্ত্রীর শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখুন। শরীর স্বাস্থ্য একটু ডিস্টার্ব হতে পারে, তাই সঙ্গে সঙ্গে যদি নজর রাখতে পারেন তাহলে আপনি ডাক্তারের পরামর্শ সঙ্গে সঙ্গে নিতে পারবেন। এইগুলো আপনাকে নজর রাখতে হবে। তাছাড়া বিশেষ করে আরেকটি জিনিস আপনার নজর রাখতে হবে কিংবা খেয়াল রাখতে হবে। জুলাই মাসের 15 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত বড় ধরনের টাকার অ্যামাউন্ট কোথাও কার সঙ্গে লেনদেন করবেন না। কেননা রাহু কেতু শনি কিন্তু আপনাকে কিছু হলেও কষ্ট দেবে, আর্থিক ক্ষতি করিয়ে দেবে। এবং আপনি যদি শেয়ার বাজারে টাকা লগ্নি করেন, ব্যাটিং করেন, তাহলে এই কটা দিন আপনি পিছিয়ে আসুন, একদম যাবেন না। আপনার কষ্টের অর্থ যে কোনো দিন যে কোনো সময় আপনার হাতছাড়া হতে পারে। এবং 23 তারিখের পর থেকে 31 তারিখ পর্যন্ত আপনি যদি কোনো কাগজপত্র সিগনেচার করেন, তাহলে কাগজপত্র দেখে শুনে চিন্তা ভাবনা করে আপনি সই করবেন কিংবা সিগনেচার করবেন, কেন আপনার মধ্যে ধোঁকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আরেকটি বিষয় আপনার মনে রাখতে হবে, জুলাই মাসের 23 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত আপনাকে চোখ কান খুলে চলতে হবে। কাউকেই কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করা যাবে না, কারণ যেহেতু কেতু রাহু শনি আপনার কিছু না কিছু ডিস্টার্ব করবে, তাই এক একটি গ্রহর এক এক ধরনের ক্ষতি করে। কেতু করবে গোপন শত্রু দ্বারা আপনার ক্ষতি, রাহু হঠাৎ আপনার অর্থকে বেহাত করে দিতে পারে। রাহু যদি আপনার জন্ম কুণ্ডলিতে মঙ্গল অথবা শনি অথবা কেতু বা রাহু যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকবে, সেই গ্রহ কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে না বা ক্ষতি করবে না। যদি আপনার জন্মকুণ্ডলী থাকে, অবশ্যই জন্মকুণ্ডলী ভালো অভিজ্ঞ জ্যোতিষ দিয়ে বিচার বিশ্লেষণ করিয়ে গ্রহর প্রতিকার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলী না থাকে, তাহলে অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে হস্তরেখা বিচার করিয়ে আপনার 9টি গ্রহর পর্বত বিচার বিশ্লেষণ করে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করুন। তাহলে আপনার এই সমস্যার থেকে কিছুটা হলেও মুক্তি পাবেন। এবং আপনি যদি সতর্ক থাকেন, তাহলে কোনো সমস্যাই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা বোঝা গেল
নমস্কার, আবার দেখা হবে।